নমস্কার, আমি সুদীপ আর আপনারা দেখছেন বাংলা দুনিয়া। আজকে যে বিশেষ বিষয়টার দিকে চোখ রাখবো সেটা হলো 2024-এর লোকসভা ইলেকশন সম্পন্ন হয়েছে, কিন্তু রেজাল্ট বেরোতে আরো 2 দিন আমাদের অপেক্ষা করতে হবে। এই রেজাল্ট বেরোনোর ঠিক আগে আমরা বাংলা দুনিয়ার পক্ষ থেকে চলে যাব সেই আমাদের এক্সিট পোলের প্রেডিকশনের দিকে। কি হতে পারে, কি হতে চলেছে সারা ভারতবর্ষ জুড়ে? আবার কি মোদি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছে, নাকি ইন্ডিয়া ব্লক থেকে অর্থাৎ ইন্ডিয়া অ্যালায়েন্স থেকে কোনো প্রমিনেন্ট লিডার বের হয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে চলেছে? ভারতবর্ষের মানুষ তথা সমস্ত রাজনৈতিক দলের লিডার তারা উদ্বিগ্ন। অপেক্ষা মাত্র 2 দিন, কিন্তু তার আগে আপনারা দেখে নিন বাংলা দুনিয়ার প্রেডিকশন কি হতে চলেছে। আমরা রাজ্যভিত্তিক প্রেডিকশন করে আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই আমরা চলে যাব সব থেকে ভারতবর্ষের উপরের রাজ্য, সেটা হচ্ছে জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরে লড়াই হচ্ছে বিজেপি ভার্সেস ওমর আবদুল্লাহ এবং কংগ্রেস। ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে রয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স, তার লিডার হচ্ছেন ওমর আবদুল্লাহ এবং কংগ্রেস। অন্যদিকে এনডিএ। এখানে আমাদের প্রেডিকশন হচ্ছে টোটাল জম্মু কাশ্মীরের লোকসভা আসন রয়েছে 5, এখানে ইন্ডিয়া অ্যালায়েন্স পাচ্ছে 3 এবং বিজেপি পাচ্ছে 2। এরপরে আমরা চলে যাব হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশে টোটাল আসন সংখ্যা রয়েছে 4। হিমাচল প্রদেশ, এখানে একজন হেভিওয়েট প্রার্থী রয়েছে, তিনি হচ্ছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তিনি লড়ছেন, তার কেন্দ্র হচ্ছে মান্ডি। তো হিমাচল প্রদেশে যে প্রেডিকশন বাংলা দুনিয়ার, সেখানে হচ্ছে টোটাল আসন সংখ্যা রয়েছে 4, এখানে এনডিএ পাচ্ছে 4, কংগ্রেস 0। এরপরে আমরা চলে যাব হচ্ছে পাঞ্জাব। পাঞ্জাবের লড়াই হচ্ছে চতুর্মুখী। এখানে লড়াই হচ্ছে বিজেপি ভার্সেস কংগ্রেস ভার্সেস এসএডি মিন্স শিরোমণি আকালি দল এবং আপ। তো এখানে লড়াই হচ্ছে চতুর্মুখী পাঞ্জাবে। এতদিন ধরে অ্যাকচুয়ালি 1999 সাল থেকে 2019 সাল পর্যন্ত বিজেপি এবং শিরোমণি আকালি দল তারা জোটবদ্ধ ছিল, অর্থাৎ শিরোমণি আকালি দল এনডিএ অ্যালায়েন্সের মধ্যে ছিল। কিন্তু 2024-এর লোকসভা ইলেকশনে শিরোমণি আকালি দল তারা এনডিএ অ্যালায়েন্স থেকে বেরিয়ে গিয়ে এককভাবে তারা লড়াই করছে। তো সুতরাং এখানে লড়াই হচ্ছে চতুর্মুখী এবং এখানে 13টি আসন রয়েছে, তার মধ্যে কংগ্রেস পাচ্ছে 2টো। এখানে 13টি আসন রয়েছে, তার মধ্যে পাঞ্জাবে বিজেপি পাচ্ছে 2টি আসন, কংগ্রেস পাচ্ছে 10টি এবং এসএডি অর্থাৎ শিরোমণি আকালি দল 1টি আসন পাচ্ছে বাংলা দুনিয়ার প্রেডিকশন অনুসারে। আমরা চলে যাব হচ্ছে হরিয়ানা। সেখানে ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে রয়েছে কংগ্রেস এবং আপ এবং অপরদিকে রয়েছে বিজেপি অর্থাৎ এনডিএ। এখানে 10টি আসন রয়েছে। 10টি আসনের মধ্যে বাংলা দুনিয়ার প্রেডিকশন অনুসারে এনডিএ পাচ্ছে 8টি আসন এবং ইন্ডিয়া ব্লক পাচ্ছে 2টি আসন। এরপরে আমরা চলে যাব দিল্লিতে। দিল্লিতে লড়াই হচ্ছে দ্বিমুখী ইন্ডিয়া অ্যালায়েন্স এবং এনডিএর মধ্যে। এখানে টোটাল 7টি আসন রয়েছে। 7টি আসনের মধ্যে আপ লড়ছে 4টি আসনে এবং কংগ্রেস লড়ছে 3টি আসনে। বাংলা দুনিয়ার প্রেডিকশন অনুসারে 7টি আসনের মধ্যে এনডিএ পাচ্ছে 6টি আসন এবং আপ এবং কংগ্রেস মিলিয়ে পাচ্ছে 1টি আসন দিল্লিতে। এরপরে আমরা যদি চলে যাই অন্ধ্রপ্রদেশ, সেখানে দেখা যাচ্ছে লড়াই হচ্ছে এনডিএ ভার্সেস ইন্ডিয়ার মধ্যে। এনডিএর মধ্যে রয়েছে বিজেপি
টিডিপি টিডিপি লিডার চন্দ্রবাবু নাইডু এবং সেখানে রয়েছে জনসেনা পার্টি, যার লিডার হচ্ছে পবন কল্যাণ। তিনি একজন সাউথের প্রমিনেন্ট লিডার এবং তার একটা অন্য পরিচয় আছে, সেটা হচ্ছে তিনি দক্ষিণ ভারতীয় সিনেমার একজন নায়ক এবং ভীষণভাবে পরিচিত মুখ। তিনি হচ্ছেন পবন কল্যাণ। আর অপরদিকে ইন্ডিয়া ব্লকে রয়েছে কংগ্রেস এবং সিপিআইএম। এখানে বাংলা দুনিয়ার প্রেডিকশন অনুসারে অন্ধ্রপ্রদেশে 25টি আসনের মধ্যে এনডিএ পাচ্ছে 19টি আসন এবং এখানে লড়াই হচ্ছে ত্রিমুখী। ওয়াইএসআরসিপি এখানকার রিজিওনাল দল, তারা পাচ্ছে 6টি আসন এবং কংগ্রেস 0 বাংলা দুনিয়ার প্রেডিকশন অনুসারে অন্ধ্রপ্রদেশ। এরপর আমরা যদি চলে যাই আসামে লড়াই হচ্ছে বিজেপি ভার্সেস কংগ্রেস, অর্থাৎ এনডিএ ভার্সেস ইন্ডিয়া। লড়াই দ্বিমুখী, লড়াই হাড্ডাহাড্ডি। এখানে বাংলা দুনিয়ার প্রেডিকশন অনুসারে 14টি আসনের মধ্যে এনডিএ পাচ্ছে 12টি এবং ইন্ডিয়া অ্যালায়েন্স তারা পাচ্ছে 2টি আসন। এরপরে আমরা যদি চলে যাই বিহারে আমরা জানি কিছুদিন আগে লালু প্রসাদ যাদব তিনি ইন্ডিয়া অ্যালায়েন্স ছেড়ে এনডিএতে জয়েন করেছেন। সো এখানে লড়াই হচ্ছে দ্বিমুখী, এনডিএ ভার্সেস ইন্ডিয়া। এনডিএর মধ্যে রয়েছে বিজেপি, জেডিইউ অর্থাৎ নীতিশ কুমার এবং লোক জনশক্তি পার্টি, যার লিডার হচ্ছেন চিরাগ পাসওয়ান, আগে ছিলেন রামবিলাস পাসওয়ান। এবং ইন্ডিয়া জোটে রয়েছে আরজেডি, যার লিডার হচ্ছেন লালু প্রসাদ যাদব এবং কংগ্রেস। এখানে বাংলা দুনিয়ার প্রেডিকশন অনুসারে 40টি আসনের মধ্যে এনডিএ পাচ্ছে 32টি এবং ইন্ডিয়া অ্যালায়েন্স পাচ্ছে 8টি আসন। এরপরে আমরা যদি চলে যাই গুজরাটে, অ্যাকচুয়ালি গুজরাট হচ্ছে মোদির ব্যাস্টিয়ান। লং টাইম মোদি এখানে রাজত্ব করেছেন, 12.5 বছর তিনি এখানকার মুখ্যমন্ত্রী ছিলেন। গুজরাটে 26টি আসনের মধ্যে 26টিই পাচ্ছে এনডিএ বাংলা দুনিয়ার প্রেডিকশন অনুসারে এবং এখানে আপ এবং কংগ্রেস তারা লড়াই করছে, কিন্তু তাদের আসন সংখ্যা হচ্ছে 0। এরপরে যদি আমরা চলে যাই ঝাড়খণ্ড, সেখানে লড়াই হচ্ছে এনডিএ ভার্সেস ইন্ডিয়া। বাংলা দুনিয়ার প্রেডিকশন অনুসারে 14টি আসনের মধ্যে 12টি পাচ্ছে এনডিএ এবং 2টি ইন্ডিয়া। কর্ণাটক, সেখানে এনডিএ ভার্সেস ইন্ডিয়া, 28টি আসনের মধ্যে 23টি পাচ্ছে এনডিএ এবং 5টি ইন্ডিয়া বাংলা দুনিয়ার প্রেডিকশন অনুসারে। এরপর কেরালাতে সেখানে 20টি আসন রয়েছে লোকসভার। 20টি আসনের মধ্যে এনডিএ পাবে 1 থেকে 2টি এবং ইন্ডিয়া জোট যেখানে রয়েছে সিপিআইএম এবং কংগ্রেস তারা পাচ্ছে 18 থেকে 19টা কেরালা। এরপরে আমরা যদি চলে যাই মধ্যপ্রদেশের 29টি আসন, সেটি হচ্ছে বিজেপির খুব স্ট্রং জোন। এই 29টি আসনের মধ্যে 27টি পাবে এনডিএ এবং 2টি পাচ্ছে ইন্ডিয়া ব্লক অর্থাৎ ইন্ডিয়া অ্যালায়েন্স বাংলা দুনিয়ার প্রেডিকশন অনুসারে। এরপরে যদি যাই মহারাষ্ট্রে রয়েছে 48টি আসন সংখ্যা লোকসভার। এখানে লড়াই হচ্ছে দ্বিমুখী, এনডিএ এবং ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে। মহারাষ্ট্রে এনডিএতে রয়েছে বিজেপি এবং শিবসেনা, যার লিডার হচ্ছে একনাথ শিন্দে এবং পাশাপাশি ইন্ডিয়া অ্যালায়েন্সে রয়েছে কংগ্রেস এবং শিবসেনা, যার লিডার হচ্ছেন উদ্ধব ঠাকরে। অর্থাৎ এনডিএতে রয়েছেন শিবসেনা, যার লিডার হচ্ছেন একনাথ শিন্দে এবং ইন্ডিয়া জোটে যে শিবসেনা রয়েছেন তার লিডার হচ্ছেন উদ্ধব ঠাকরে। এখানে লড়াই হচ্ছে দ্বিমুখী। 48টি আসনের মধ্যে বাংলা দুনিয়ার প্রেডিকশন অনুসারে এনডিএ পাচ্ছে 28টি এবং ইন্ডিয়া জোট তারা পাচ্ছে 20টি আসন। এরপরে যদি আমরা চলে যাই উড়িষ্যার লড়াই হচ্ছে ত্রিমুখী। আমরা জানি সেখানকার মুখ্যমন্ত্রী আছেন নবীন পট্টনায়ক, বিজেডি, বিজু জনতা দল। তিনি একজন বিশিষ্ট ভদ্রলোক। তো এখানে লড়াই হচ্ছে ত্রিমুখী, বিজেডি, বিজেপি এবং কংগ্রেসের মধ্যে। তো বাংলা দুনিয়ার প্রেডিকশন অনুসারে 21টি আসনের মধ্যে
এখানে এনডিএ পাচ্ছে 10টি, বিজেডি অর্থাৎ নবীন পট্টনায়কের দল তারা পাচ্ছে 11টি এবং কংগ্রেস। এরপরে রাজস্থানের লড়াই হচ্ছে দ্বিমুখী এনডিএ এবং ইন্ডিয়ার মধ্যে। রাজস্থানও বিজেপির খুব স্ট্রং জোন। এখানে 25টি আসনের মধ্যে 24টি পাচ্ছে এনডিএ এবং কংগ্রেস 1টি বাংলা দুনিয়ার প্রেডিকশন অনুসারে। এরপরে আমরা যদি চলে যাই তামিলনাড়ু, তো তামিলনাড়ুতে অনেকগুলি রাজনৈতিক দল রয়েছে, রিজিওনাল পার্টি। তো তামিলনাড়ুতে বিজেপির খুব একটা প্রভাব ছিল না, কিন্তু বর্তমানে তামিলনাড়ুর যে রাজ্যের বিজেপির যে রাজ্য সভাপতি তিনি হচ্ছেন কে আন্নামালাই। তিনি একটা সময় বেঙ্গালুরুর একজন আইপিএস অফিসার ছিলেন। 2 বছর আগে বিজেপিতে জয়েন করেছেন এবং তিনি এই তামিলনাড়ুতে বিজেপিতে এগিয়ে নিয়ে যাওয়ার পিছনে তার একটা সিগনিফিক্যান্ট রোল রয়েছে। এবং এখানে আশা করা যাচ্ছে যে বিজেপির যেখানে খুবই সামান্য জনসমর্থন ছিল, সেখানে আশা করা যাচ্ছে যে 39টি আসনের মধ্যে বিজেপি পাচ্ছে 9টি আসন। এছাড়া এখানে রিজিওনাল পার্টি রয়েছে ডিএমকে, এডিএমকে এবং ডিএমডিকে। তো কংগ্রেসের সঙ্গে ডিএমকে জোট করেছে। ডিএমকে যার লিডার হচ্ছে কে স্ট্যালিন এবং এআইএডিএমকে এর সঙ্গে ডিএমডিকে তারা জোট করেছে। এখানে লড়াই হচ্ছে ত্রিমুখী। তো কংগ্রেস এবং ডিএমকে তারা পাচ্ছে 25টি আসন এবং এনডিএ পাচ্ছে 9টি আসন বাংলা দুনিয়ার প্রেডিকশন অনুসারে। এরপর তেলেঙ্গানাতে লড়াই হচ্ছে ত্রিমুখী, কংগ্রেস, বিজেপি এবং বিআরএস যার লিডার হচ্ছেন কেসিআর। তো এখানে 17টি আসন রয়েছে। 17টি আসনের মধ্যে এনডিএ পাচ্ছে 5টি, ইন্ডিয়া অ্যালায়েন্স পাচ্ছে 9টি এবং বিআরএস পাচ্ছে 2টো এবং অন্যান্যরা 1টি বাংলা দুনিয়ার প্রেডিকশন অনুসারে। এরপর আমরা চলে আসছি পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের বাংলা দুনিয়ার প্রেডিকশন অনুসারে তৃণমূল পাচ্ছে 23টি আসন, বিজেপি পাচ্ছে 16টি আসন। প্রধানত এখানে দ্বিমুখী লড়াই। তার সঙ্গে রয়েছে কংগ্রেস পাচ্ছে 2টি আসন এবং সিপিএম পাচ্ছে 1টি আসন। পশ্চিমবঙ্গের এই যে সিনারিও, এখানে দেখা যাচ্ছে যে বিজেপি আগের বারের থেকে ক্ষমতা হারাচ্ছে। অর্থাৎ আগের বিজেপির আসন ছিল 2019-এর যে ইলেকশন, সেখানে বিজেপির আসন 18টি, সেটা কমে হচ্ছে 16, আর তৃণমূলের আসন সংখ্যা বেড়ে হচ্ছে 23। তো সারা পশ্চিমবঙ্গের প্রেডিকশন আমরা দেখালাম স্টেট ওয়াইজ। এরপরে টোটাল এনডিএ, সারা ভারতবর্ষে এনডিএ যে সিট সংখ্যা, যে আসন সংখ্যা, সেই সংখ্যা হচ্ছে বাংলা দুনিয়ার প্রেডিকশন অনুসারে 315 থেকে 320 এবং বিজেপি পাচ্ছে 275 থেকে 280। আবারও বলি, সারা ভারতবর্ষে বাংলা দুনিয়ার প্রেডিকশন অনুসারে বিজেপি পাচ্ছে 270 থেকে 280 এবং এনডিএ পাচ্ছে 315 থেকে 320। অর্থাৎ এনডিএ যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসছে তাতে কোনো সন্দেহ নেই, মোদি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন। কিন্তু এখানে এনডিএ তার ক্ষমতার হ্রাস হচ্ছে এবং যেখানে আগের 2019 সালের নির্বাচনে এনডিএর আসন সংখ্যা ছিল 352 এবং বিজেপির আসন সংখ্যা ছিল 303, সেখানে কমে দেখা যাচ্ছে বিজেপি পাচ্ছে 275 থেকে 280 এবং এনডিএ পাচ্ছে 315 থেকে 320। সুতরাং মোদি তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসছেন, কিন্তু বিজেপি এবং এনডিএ তার শক্তি হারাচ্ছে।